ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছো এবং নিজের লেখাপড়া সময় মতো করছো। স্বাস্থ্যের যত্ন নিও, কেননা একটি ছাত্র যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার লেখাপড়ার একটা বিরাট ক্ষতি হয়। সুতরাং তোমাদেরকে স্বাস্থ্যের দিকেও সচেতন হতে হবে। আসো, আমরা আজকে আরো একটি নতুন নিয়ম শিখি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। আজকের নিয়মটা হলো, যে কোনো বাক্যে যদি অ্যাজ সন অ্যাজ থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে নেগেটিভ করব। অবশ্যই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে এই ধরনের বাক্যগুলো পরীক্ষাতে খুব বেশি আসে। তাহলে তোমরা লক্ষ্য করো যে আমরা তোমাদেরকে আজকে একটি জটিল, একটা কঠিন নিয়ম তোমাদেরকে শেখাবার চেষ্টা করব। এই নিয়মটি শিখলে তোমরা অনেকটাই চিন্তামুক্ত হবে, কেননা এই ধরনের বাক্য যেহেতু বেশি আসে এবং এই বাক্যগুলো সমাধান করা একটু কঠিনই হয়ে পড়ে। সুতরাং এই নিয়মটা তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে শিখে নিতে হবে। আর একটি কথা হলো যে আমরা যে কোনো নিয়মই শিখি না কেন, আমরা যেন সেই নিয়মের উপরে অনেকগুলো সেন্টেন্সকে চর্চা করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা দেখে নিই যে আমরা অ্যাজ সন অ্যাজ যুক্ত যুক্ত বাক্যগুলোকে কিভাবে নেগেটিভ করব। আচ্ছা, কোন সেন্টেন্স এ যদি অ্যাজ সন অ্যাজ থাকে তাহলে তাকে নেগেটিভ করতে হলে অ্যাজ সন অ্যাজ এর জায়গায় নো সন আর হ্যাড বসে, অর্থাৎ অ্যাজ সন অ্যাজ উঠে গিয়ে সেখানে কি বসে, নো সন আর হ্যাড বসে, প্লাস প্রদত্ত বাক্যের কর্তা বসে, যে বাক্যটা তোমাকে চেঞ্জ করতে দেওয়া হবে সেই বাক্যের কর্তা বা সাবজেক্ট বসে। প্রদত্ত সেন্টেন্সের ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বলে, এটাকে আমরা সহজে ভার্ব থ্রি বলে থাকি। তো ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, সেই বাক্যের বাকি অংশ বসে, তারপরে দেন বসে এবং দ্বিতীয় বাক্য অপরিবর্তিত অবস্থায় বসে। প্রিয় শিক্ষার্থী, অ্যাজ সন অ্যাজ যুক্ত যখন কোনো বাক্য থাকে সেখানে কিন্তু কমার পরে আরো একটি বাক্য থাকে, সেই বাক্যটিকে আমরা দ্বিতীয় বাক্য বলে থাকি। অর্থাৎ একটি বাক্য কমার আগে থাকে, আরেকটি বাক্য কমার পরে থাকে। সুতরাং এই অ্যাজ সন অ্যাজ যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে তোমাকে এই দুইটি বাক্যের সমন্বয় করতে হবে। তো লক্ষ্য করে দেখো, আমরা দুইটা উদাহরণ এখানে সেট করেছি। যে as soon as the thief saw the policeman he ran away, ঠিক আছে? আচ্ছা, কি লেখা আছে? as soon as the thief saw the policeman he ran away। এখানে আমরা লক্ষ্য করি এই বাক্যের কর্তা হলো কি? thief। as soon as the thief, এটা হলো এই বাক্যের কর্তা, এটা হলো ভার্ব, আর এটা হলো কমা, কমার পরে এই যে হলো দ্বিতীয় বাক্য। তাহলে তোমাকে কিন্তু জানতে হবে, যদি তুমি বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডের সাথে পরিচিত না হও এবং তুমি যদি না শনাক্ত করতে পারো যে আসলে কোনটার পর কোনটা, তুমি কিন্তু সঠিকভাবে বাক্য পরিবর্তন করতে পারবে না। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে দেখাই এই যে এই সন এজ এর পরিবর্তে নো সোনার হ্যাট বসালাম, নো সোনার হ্যাট বসালাম। এখন নো সোনার হ্যাটের পরে বলেছি কি ওই বাক্যের সাবজেক্ট বসে, তাহলে দাতিব। হ্যাঁ, অ্যাজ সন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাট, তারপরে দাতিব, তারপরে বলা আছে কি ওই যে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, সি স সিন। মূলত এই যে বাক্য আমরা যদি লিখি সি স সিন, আমরা বলেছিলাম এটা ভার্ব ওয়ান, এটা ভার্বের টু, এটা হলো ভার্বের থ্রি। হ্যাঁ, তো তোমাকে এটা বুঝতে হবে যে এই সি স সিন এখানে পাস্ট ফর্ম আছে, এটার আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখছি সিন। as soon as the thief saw the policeman he ran away, এটা as soon as এর পরিবর্তে no sooner had, সাবজেক্ট the thief, saw এর পরিবর্তে seen। আচ্ছা, দ্য পুলিশম্যান, এই যে বাক্যের বাকি অংশ বসায় দিলাম, দ্য পুলিশম্যান, পরেরটা দেন যুক্ত হলো, এই যে কমা আছে, কমাটা উঠে গেল এবং সেখানে একটা দেন বসলো, আর বাকি অংশ হি রান অ্যাওয়ে, এটা পুরাই বসে গেল। তাহলে as soon as the thief saw the policeman he ran away, এই বাক্যটা নেগেটিভ হলো নো সোনার হ্যাড দ্য thief
seen the policeman, then he ran away. দ্বিতীয় বাক্য আমরা দেখি, as soon as the students saw their teacher, they stood up. ওই বাক্যের মতোই, no sooner had the students seen their teacher, then they stood up. প্রিয় শিক্ষার্থী, আমরা যে দুইটি বাক্য এখানে লিখেছি, তোমরা আরো অনেক বাক্য লিখে চর্চা করার চেষ্টা করবে, তবেই তোমার জ্ঞানের ভান্ডার কি হবে, বৃদ্ধি পাবে, সমৃদ্ধশালী হবে, আর তুমি লেখাপড়ায় খুব ভালো করতে পারবে। তো যাই হোক, আমরা তোমাদেরকে যে সমস্ত ক্লাসগুলো দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখবার চেষ্টা করবা এবং দৈনন্দিন পড়াগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। আমরা চেষ্টা করতেছি যে তোমাদেরকে আসলে এই বিষয়গুলো আমাদের দেওয়া দরকার, এগুলো একটু কঠিন, এগুলো তোমরা ভালো করে শিখতে থাকো। ইনশাল্লাহ অচিরেই আমরা তোমাদেরকে সিলেবাস ভিত্তিক পড়াবার চেষ্টা করব, যে 2026 সালের যারা পরীক্ষার্থী আসো তোমরা, তোমাদেরকে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। তাহলে তোমরা ভালো থেকো আর আমাদের ক্লাসগুলো দেখো। সকলকে ধন্যবাদ জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।